বিয়ের আগে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব পেকে যাওয়া মাত্রই এবার দু বোন মিলে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং গাঙ্গুলি বাড়ির রক্ষা কবচ কুসুমকে একসঙ্গে সরিয়ে ফেলার পরিকল্পনা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মিখা বলতে থাকে যে দেখ দে বলি না, আমি অনেক কষ্টে কিন্তু আমি এরকম একটা সাকসেস পেতে চলেছি, এরকম একটা সাকসেসের মাঝখানে তুই কোনো মতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবি না এবং তুই কেন আমাকে অবিশ্বাস করছিস বল? আমি তো তোর বোন, তাই না? আমি তোকে তোর ভাগটা বুঝিয়ে দিতে পারলেই তো হয়েছে। তাহলে তুই আমার এবং আয়ুষের বিয়ে নিয়ে এতটা কেন মাথা ঘামাচ্ছি আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে দেখ মেঘা, তুই আমার সঙ্গে একদম চালাকি খাটানোর চেষ্টা করিস না, কারণ আমি বেশ ভালো করে বুঝতে পারছি যে তুই ইন্দ্রাণী গাঙ্গুলির ওই সম্পত্তির লোভে পড়ে তুই আমার সঙ্গে গাদ্দারি করতে, চোখ পল্টি দিতে 2 মিনিটও লাগাবি না। এবং তোর যখন কিনা আয়ুষের সঙ্গে বিয়েটা সম্পন্ন হয়ে যাবে তার পরবর্তীতে তুই রীতিমতো আমাকে আর চিনতেও পারবি না। এবং তার জন্য আমি তোকে বলছি যে তুই তোর জায়গা থেকে সরে দাঁড়া এবং তোর জায়গায় বিয়ের আসরে আয়ুষের পাশে আমি বসবো। ঠিক সেই সময় যখন মেঘা বলতে থাকে যে কোনোভাবেই না, নট অ্যাট এনি কস্ট, লজ্জা করছে না তুই সমস্ত কথা কী করে বলছিস বলতো? তুই তোর বোনের বরের সঙ্গে তুই বিয়ের পিড়িতে বসে যাবি, তুই সেটা ভাবলি কী করে? অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আরে বা, তুই এখন নিজে থেকে তুই আয়ুষকে নিজে মনে মনে বর ভেবেও ফেলেছিস, তুই কি মনে করছিস বলতো যে তোর এই ছলচাতুরিগুলো আমি বুঝতে পারছি না? অন্যদিকে মেঘা যখন কিনা এক পর্যায়ে সমস্ত কিছু হারানোর ভয়ে আতঙ্কে পড়ে মেঘা যখন বলতে থাকে যে না না না, কোনো মতে এখন দেবলীনা কে উত্তেজিত করা যাবে না, তাহলে আমারই বিপদ বাড়বে। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, দেখ লিনা, আমি তোকে একটা কথা বলছি, আমরা দুজনে মিলে আমি 50-50 শেয়ার্স নেবো, কিন্তু আমার কোনো মতে মনে হয় না যে ইন্দ্রাণী গাঙ্গুলি এত সহজে আমার কাছে সমস্ত প্রপার্টি হ্যান্ড ওভার করে দিবে। এবং এটা রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলির বা কুসুমের পাতা একটা ফাঁদ হতে পারে এবং তার জন্য সম্পূর্ণ সমস্ত কিছু যাতে সেদিন বিয়ে আসলে নির্বিঘ্নে হয় তার জন্য আমাদেরকে কুসুমকে চিরকালের জন্য সরিয়ে দিতে হবে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে না, শুধুমাত্র কুসুমকে নয় বরঞ্চ কুসুমের পাশাপাশি ওই ইন্দ্রাণী গাঙ্গুলিকেও সরিয়ে দিতে হবে। না ইন্দ্রাণী গাঙ্গুলি থাকবে পৃথিবীতে বেঁচে, না ইন্দ্রাণী গাঙ্গুলি নামে কোনোরকম কোনো সম্পত্তিও আর বজায় থাকবে। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে তাহলে তোর বিয়ের আসরে বিয়ের দিনই এবার ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম সরকার দুজনকে একসঙ্গে করে তুলে নিয়ে মন্দিরেই বলি দিব আমি নিজ হাতে, এবং তার পরবর্তীতে গাঙ্গুলি বাড়ির সম্পূর্ণ সম্পত্তি থেকে শুরু করে স্থাবর অস্থাবর সমস্ত কিছু ভোগ করবো এই দেবলীনা চ্যাটার্জি। অন্যদিকে মিহা বলতে থাকে যে সেটাই বরঞ্চ হোক বোন। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিজের প্ল্যানে এগোতে থাকে এবং বলতে থাকে যে আয়ুষ আমার দৃঢ় বিশ্বাস যে আমার পাতা ফাঁদে ওরা অবশ্যই পা দিবে, কারণ ওদের দু বোনের মধ্যে যে পরিমাণে লোভ কাজ করে তাতে করে ওরা কোনো না কোনোভাবে অবশ্যই সম্পত্তির জন্য দু বোন একে অপরের বিরুদ্ধে হয়ে যাবে এবং আমাদেরকে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ওদের বিশ্বাসের মধ্যে ঘাটতি দেখা পাওয়া মাত্রই আমাদেরকে কিন্তু বার করে দিতে হবে। কোনো মতে কিন্তু আমাদের সেই সময় কোনো রিস্ক নেওয়া যাবে না। অন্যদিকে যখন কিনা ঈশান বলতে থাকে যে আলাদা করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে যে মা তুমি কী ভাবছো বলো তো, তোমার মনের মধ্যে কী চলছে, যেখানে কিনা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে ভাইদার জন্য ওই মেঘা কোনো মতেই যোগ্য না, তার শর্তে ভাইদার বিয়ে দিতে চলেছো তুমি ওই মেঘার সঙ্গে। তাহলে তুমি একবার ভেবে দেখছো যে কুসুম আমাদের বাড়ির রক্ষা কবচ, ও আমাদের বাড়ির যোগ্য? তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।